মানেই আমাদের সকলেরই পা কম বেশি ফাটে। আর এই সময় যদি আমরা আমাদের পায়ের বা ত্বকের যত্ন না নিই তাহলে আরও ফাটতে শুরু করে। অনেকের পা ফেটে রক্ত বেরিয়ে যায়, অনেকের পায়ে ব্যথা শুরু হয়ে যায় ফাটার কারণে। তখন আমরা নানান রকম দামি দামি ক্রিম ব্যবহার করতে লাগি, কিন্তু এতে কি কোনো কাজ দেয়? কোনো কাজই দেয় না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পা ফাটা দূর করার একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের পা ফাটা 100% দূর হয়ে যাবে। তো সেই জন্য পায়ের যত্ন অবশ্যই একটু নিতে হবে। আর এই টিপসটি যদি ব্যবহার করেন তাহলে পায়ের যত্ন নেওয়া যাবে আর পা ফাটাও এক রাতেই অনেকটাই কমে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আজ আমরা পা ফাটা দূর করার জন্য ইউজ করব পেঁয়াজের, কেননা পেঁয়াজের মধ্যে থাকে ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন এ, সি, যা পায়ের ত্বককে সুস্থ ও সুরক্ষিত রাখতে সাহায্য করে। তো একদম যে লাল পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা এখানে ব্যবহার করার একটু চেষ্টা করবেন। এই লাল পেঁয়াজ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। তো দেখুন, এখানে খুব যে বেশি পরিমাণে পেঁয়াজ নিতে হবে এমনটাও কিন্তু নয়। তো এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন পেঁয়াজটা একরকম, মানে যেমন আমরা মিক্সিতে পিসি ঠিক সেরকম কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পিষে নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নিলে কাজটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর মিক্সিতে পিষতে গেলে এত ছোট পেঁয়াজ কিন্তু পেষা যাবে না। সেজন্য আমি বলছি এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নেবেন। পেঁয়াজের রস কিন্তু আমাদের পা ফাটা দূর করতে অনেকটাই সাহায্য করে। সেজন্য একবার হলেও এই পেঁয়াজ ব্যবহার করে দেখুন। পেঁয়াজের মধ্যে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বককে আর্দ্র রাখতে, ফাটার দাগ দূর করতে অনেকটাই সাহায্য করে। তো দেখুন, এখানে আমি পেঁয়াজটাকে থেতো করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। আর এই দেখুন, পেঁয়াজটা একদম মনে হচ্ছে যেন মিক্সিতে পিষা হয়েছে। তো এইভাবে গ্রেট করে নিলে রসটাও খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসে। এর থেকে আর রসটা বার করতে হবে না, পুরো এই গ্রেট করে রাখা পেঁয়াজটাই আমরা এখানে ইউজ করব। তো তার সাথে যদি আমরা আরও কিছু জিনিস মিশিয়ে দিই তাহলে কিন্তু এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন, এখানে আমি নিয়ে নিলাম সামান্য একটু কোলগেট। আর কোলগেট কিন্তু আমাদের পায়ের মধ্যে যে নোংরা জমে থাকে ফাটার দাগের মধ্যে, সেই নোংরা দূর করতে অনেকটাই সাহায্য করে। তো সেই জন্য সামান্য একটু কোলগেট নিয়ে নেবেন। তার সাথে এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মোটামুটি হাফ চামচের মতন খাবার সোডা। আর এই খাওয়ার সোডা যদি ব্যবহার করেন, আপনাদের পায়ের ফাটার মধ্যে যে নোংরা ঢুকে থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে। এতে কিন্তু আমাদের পা ফাটা অনেকটাই দূর হয়ে যাবে। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভিনিগার। যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করবেন, আর যদি লেবুর রস না থাকে তাহলে ভিনিগার ব্যবহার করবেন। দুটোর মধ্যে একটা দিয়ে দিতেই হবে, কারণ এখানে ভিনিগার দেওয়ার কারণ হলো যেহেতু আমরা খাওয়ার সোডা ব্যবহার করেছি সেজন্য রিয়াকশানটা খুব ভালো তৈরি হবে। সেজন্য এখানে ভিনিগার অবশ্যই ব্যবহার করবেন বা লেবুর রস ব্যবহার করবেন। এবার সব জিনিসগুলোকে ভালো করে এই চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মেশানোর পরে এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হলো সামান্য পরিমাণে হলুদ। এই হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, তাই আমাদের পা ফাটা যে ফাটাটা আছে সেটা কভার করতে কিন্তু এই হলুদ অনেকটাই সাহায্য করবে। সেজন্য সামান্য একটু হলুদ এখানে অবশ্যই দিয়ে দেবেন। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, যেগুলো আমরা হয়তো কখনোই সেগুলো ভাবি না বা সেগুলো কেয়ার দিই না। কিন্তু এই সব ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া টিপস ব্যবহার করে দেখুন, আপনাদের খুব বেশি পয়সাও খরচা হবে না, আর আপনাদের পা ফাটা খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। তো দেখুন, রেমেডিটা তৈরি হয়ে গেল। এবার এখানে আরেকটা আমরা রেমেডি তৈরি করব যেটা আমাদের পা ক্লিন করতে সাহায্য করবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কাঁচের বাটি, আর তার সাথে এখানে দিয়ে দেব 1 টাকা দামের 1 পাতা শ্যাম্পু, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণে খাবার সোডা। এই দুটো জিনিসকে খুব ভালো করে এখানে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই খাবার সোডা আর যে শ্যাম্পুটা আমরা ব্যবহার করেছি এটা আমাদের পা পরিষ্কার করতে খুবই সাহায্য করবে। তো এখানে তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হলো সামান্য একটু লেবুর রস, বা এখানে ভিনিগারও আপনারা দিয়ে দিতে পারেন। তো এই লেবুর রস বা যদি ভিনিগার একটু দিয়ে দেন তাহলে এই রিয়াকশানটা অনেকটাই বেড়ে যায়, আর আপনাদের পা পরিষ্কার করতেও
অনেক সুবিধা হবে, পায়ের নোংরাগুলো খুব তাড়াতাড়ি ফেঁপে ওঠে। সেই জন্য এখানে খাবার সোডা যখনই দেবেন তখনই কিন্তু একটু টক জাতীয় জিনিস এখানে ব্যবহার করবেন, সেটা ভিনিগার হতে পারে বা লেবুর রসও হতে পারে। তো দেখুন তিনটে জিনিস ভালো করে মিশিয়ে দিলে একটা ফেনা তৈরি হয়ে যাচ্ছে, মানে রিয়াকশানটা এখানে খুব ভালো তৈরি হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন এবারে আমরা পাটাকে কিভাবে পরিষ্কার করব সেটাও দেখে নেন। তো দেখুন শীতকাল মানে আমাদের একটু ত্বকের যত্ন নেওয়া খুবই দরকার। তো এই জন্য দেখুন পায়ের মধ্যে এই যে মিশ্রণটা আছে এটাকে ভালো করে প্রথমে এইভাবে লাগিয়ে নেবেন। ভালো করে লাগিয়ে কিছুক্ষণ ধরে এটাকে রেখে দিতে হবে। তো এইভাবে খুব ভালো করে একটু হালকা হাতে লাগাবেন, খুব বেশি যে চাপ দিয়ে লাগাতে হবে পায়ের মধ্যে এমন কিন্তু নয়। এভাবে খুব ভালো করে পুরো পায়ের মধ্যে, সেটা ওপর নিচ যেখানে পা ফেটেছে সেখানে তো লাগাবেনই, পায়ের ওপরেও কিন্তু লাগাবেন। এতে কিন্তু পা যদি কালো হয়ে থাকে রোদের কারণে সেটাও কিন্তু চলে যাবে। তো এইভাবে লাগিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট এইভাবে এটাকে ছেড়ে দেবেন। এতে পায়ের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো ফুলে উঠবে আর আপনাদের পরিষ্কার করতেও খুবই সহজ হবে। তো এবার একটা এরকম নরম ব্রাশ নিয়ে নেবেন। নরম ব্রাশ নিয়ে এইভাবে একটু যে জায়গায় ফেটেছে বা যে জায়গায় পায়ের মধ্যে নোংরা জমে আছে সেখানে এইভাবে একটু ঘষবেন। আর এইভাবে একটু ঘষলেই দেখবেন যে নোংরাগুলো আছে সেগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এবার খুব কিন্তু শক্ত ব্রাশ এই সময় ব্যবহার করবেন না। অনেক ব্রাশ খুবই শক্ত হয়, হার্ড হয়, এতে কিন্তু পা ফাটার জায়গাগুলোতে ব্রাশটা ঢোকে আরও কিন্তু পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। সেজন্য একটু নরম ব্রাশই ব্যবহার করবেন। ভালো করে ব্রাশ করার পরে তারপরে এভাবে পাটাকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেবেন। দেখবেন পাটা যখন ধুবেন পাটা অনেকটাই পরিষ্কার লাগবে আর দেখতে আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এবার পাটাকে ভালো করে মুছে তারপরে এই যে আমরা পেঁয়াজের রেমেডিটা বানালাম এটা এবারে পায়ের মধ্যে অ্যাপ্লাই করবেন। তো এইভাবে পেঁয়াজের রেমেডিটা একটু হালকা হাতে পায়ের মধ্যে কিছুক্ষণ ধরে ম্যাসেজ করে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ ধরে এই পায়ের মধ্যে এটাকে লাগাবেন খুব ভালো করে। এটা যদি আপনারা দুপুরবেলাতে লাগান তাহলে খুবই ভালো হয়, কেননা রাতের বেলায় যদি আমরা এটাকে লাগিয়ে শুয়ে পড়ি তাহলে আমাদের বিছানা নোংরা হয়ে যেতে পারে। সেই জন্য এটা আপনারা যখন দুপুরবেলায় এই শীতকালে বাইরে বসেন, রোদে বসেন, তখন এই কাজটা করতে পারেন। বা যদি শীতকালে ঘরেই থেকে যদি আপনারা টিভি দেখেন তখন এই কাজটা করতে পারেন। এই তাতে কি হবে, পায়ের যত্নও হয়ে যাবে আর আমাদের পা ফাটাও দূর হয়ে যাবে আর আপনাদের সময়ও বাঁচবে। অন্য সময় কখন করবেন, রাতের বেলায় যদি করেন হয়তো শীতের সময় শুয়ে পড়লে কিন্তু এই বিছানায় নোংরা হয়ে যাবে। তো এবার কি করবেন, ভালো করে পায়ের মধ্যে একটু কিছুক্ষণ ধরে ম্যাসেজ করার পরে দুটো প্লাস্টিক নিয়ে নেবেন আর এই প্লাস্টিকগুলোকে এইভাবে পায়ের মধ্যে একটু বেঁধে নেবেন। প্লাস্টিকই বাঁধতে হবে, মোজা বা কোনো কাপড় বাঁধতে যাবেন না। এতে কিন্তু পেঁয়াজের রস বা যে এর মধ্যে যে রেমেডিগুলো আছে সেগুলো সেই কাপড় বা মোজার মধ্যে লেগে যাবে। সেই জন্য এখানে প্লাস্টিকই ব্যবহার করবেন। প্লাস্টিক যদি এভাবে বেঁধে নেন দেখবেন মোটামুটি আধ ঘন্টা পাটাকে ছেড়ে দেবেন, দেখবেন পাটা কিছুক্ষণের মধ্যে ঘামতে শুরু করবে। আর এই সময় যদি পা ঘামে তাহলে কিন্তু আমাদের পা ফাটা অনেকটাই দূর হয়ে যাবে। আমরা যে রেমেডি ব্যবহার করেছি এটা কিন্তু খুব ভালো কাজ করে এই প্লাস্টিক ব্যবহার করলে। তো দেখুন আধ ঘন্টা পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, পাটা অনেকটাই ঘেমে গেছে। এবার পাটাকে একটা পরিষ্কার মানে গরম জলে, উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই পাটা পরিষ্কার লাগছে। আমি এখনও পর্যন্ত ধুয়ে আপনাদেরকে দেখাইনি, এমনি দেখাচ্ছি। দেখুন পার ফাটাগুলো কিন্তু এখন অনেকটাই পরিষ্কার লাগছে। আর এই পেঁয়াজের রস যদি অন্ততপক্ষে 3 দিন লাগান পর পর দেখবেন ফাটা কোথায় দূর হয়ে গেছে আর পা একদম নরম, একদম সুন্দর কোমল হয়ে গেছে। যে পা একদম শক্ত কাঠের মতন হয়ে যাচ্ছিল সেই পা একদম নরম কোমল হয়ে যাবে। তো দেখুন আমি এবার আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি, ফাটাগুলো কিন্তু অনেকটাই চলে গেছে, পায়ের মধ্যে যে নোংরা ছিল সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই শীতকালে একটু চেষ্টা করবেন ঘরের মধ্যে চটি পরে বা মোজা পরে হাঁটার। এতে কি হবে, পায়ের মধ্যে খুব বেশি নোংরা লাগবে না আর আপনাদের পা ফাটা আস্তে আস্তে কিন্তু কভার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু শীতকালে আপনারা আপনার পায়ের যত্ন নিতে পারেন। এবার এই রেমেডি ব্যবহার করে আরেকটা জিনিস লাগাবেন, সেটা হলো একটু ভেসলিন বা একটু তেল, নারকেল তেল। তো এই পাটাকে এইভাবে শুকনো রেখে দেবেন না, একটু ভেসলিন বা একটু নারকেল তেল পায়ের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নেবেন। এতে পাটা নরমও থাকবে আর ফাটাটা কিন্তু আর বাড়বে না। যতটা ফেটেছে তার মধ্যে কিন্তু এই রেমেডি ব্যবহার করলেই পা ফাটা দূর হয়ে যাবে।
আর এইভাবে যদি আপনারা এই শীতকালে পায়ের যত্ন নেন, দেখবেন পা ফাটা কোথায় দূর হয়ে যাবে আর আমাদের ওপরের পায়ের স্কিনটাও একদম পরিষ্কার লাগবে। দেখতে পাচ্ছেন আমার পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।